ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2025-এর একটা রয়মার্টিন থেকে একটা মডেল আর্ট নিয়ে বাংলার। তো আজকের পৃষ্ঠা 306। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আজকে মডেল 8 পেজ নাম্বার 306। প্রথম প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জার কারণ কি না, শরৎচন্দ্রের পথের দাবি গল্পে অপূর্ব লজ্জিত হয়েছিল, কারণ তার আত্মীয় নিমাইবাবু পুলিশের একজন বড়বাবু। ইংরেজদের নুন খেয়ে তিনি ভারতীয় বিপ্লবীদের অত্যাচার করতেন। পরের প্রশ্ন, একটা মমতাবোধ করিল বটে, ব্যক্তিটির মমতাবোধের কারণ কি না, নদীর বিদ্রোহ গল্পে উন্মত্ত নদীর জলে স্ত্রীকে লেখা বিরহ বেদনাপূর্ণ চিঠির এক একখানি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার সময় নদের চাঁদ স্ত্রীর প্রতি মমতাবোধ করেছিল। পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, কেন চড়ে গেল না, অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে ইসাবের মেজাজ চড়ে গেল। পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, কেন পড়তে পারে না না, জ্ঞানচক্ষু গল্পে তপন যখন সন্ধ্যা তারা পত্রিকায় তার ছাপা গল্পটা পড়তে যায়, তখন দেখে তার মেশো কারেকশানের নাম করে তার লেখা গল্পটা আগাগোড়া পাল্টে দিয়েছেন, তাই তপন আর পড়তে পারে না। পরের প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল না, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের হরিদা একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে পাগল সেজে থান ইঁট তুলে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন, তখন যাত্রীরা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলে কাশীনাথ ধমক দেন। পরের প্রশ্ন, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, ইন্দ্রজিৎ কি বললেন না, ইন্দ্রজিৎ ধাত্রীকে মাতো সম্বোধন করে লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিল এবং সেখানে ধাত্রীর আগমনের কারণ জানতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় না, আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, সত্য ধর্ম সদাচার কোন দেশ সম্পর্কে কথাটি বলা হয়েছে না, আলাউলের সিন্ধুতীরে কবিতায় সমুদ্রের নিকটস্থ সৌন্দর্যময় মনোরম সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমিকে বলা হয়েছে। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কথার অর্থ কী না, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে অস্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মানবিকতায় ভর করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? অসুখী একজন কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমতলে আগুন ধরে গেল। পরের প্রশ্ন, যার পোশাকি নাম স্টাইলাস কি না, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। পরের প্রশ্ন, সম্পাদকের উচিত না, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে তা একবার যাচাই করে নেওয়া। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বলা হয়েছে না, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে। পরের প্রশ্ন, একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন না, বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, যাদের 1/3 পেশা কলম বিক্রি। পরের প্রশ্ন, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কারক বিভক্তি নির্ণয় করো না, পাহারার দ্বারা অর্থাৎ করণ কারকে অন্তস্থ বিভক্তি। পরের প্রশ্ন, সহযোগী কর্তা বলতে কী বোঝো, উদাহরণ দাও। একাধিক কর্তা যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একই ক্রিয়া সম্পাদন করে তাকে সহযোগী কর্তা বলে, যেমন রাম ও শ্যাম ক্রিকেট খেলছে। পরের প্রশ্ন, রূপক কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কী না, এই সমাসকে উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়। পরের প্রশ্ন, শিষ্টাচার ব্যাসবাক্য সহ সমাস না, শিষ্ট যে আচার কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো না, আশা বৃথা তবু মরিতে মরিতেও মরে না। পরের প্রশ্ন, সাধারণত কোন বাক্যে সাপেক্ষ শব্দজোড় ব্যবহার হয়, উদাহরণ দাও। জটিল বাক্যে, উদাহরণ, যদি বৃষ্টি পড়ে তাহলে আমি ঘুমাবো, এখানে যদি এর সাপোর্টিং অর্থাৎ সাপেক্ষ শব্দ হলো তাহলে। পরের প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে ভাববাচ্যে পরিণত করলে কি হবে না, আগে ইষ্টদেবকে পুজো দেওয়া হোক। পরের প্রশ্ন, কাল মামার এসেছি বাড়ি আমি, বাক্যের কোন শর্ত এখানে পূরণ করা হয়নি না, আসক্তি বা নৈকট্য। পরের প্রশ্ন, বাচ্যকতার অর্থ কী না, বক্তব্য।
শেষ প্রশ্ন, চৌমাথা দ্বিগু সমাস কিন্তু চতুরানন বহুব্রী সমাস কেন বুঝিয়ে দাও। এখানে চৌমাথা দ্বিগু সমাস কারণ এখানে 4টে মাথার সমাহারকে বোঝাচ্ছে, অন্যদিকে চতুরানন শব্দের দ্বারা সমাহার না বুঝিয়ে 4 মাথা বিশিষ্ট কোনো প্রাণীকে প্রকাশ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।